আলাইকুম। আজকের প্রসঙ্গ হচ্ছে আসলে আমাদের বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক সিস্টেম, এটা আসলে কোন সিস্টেমটা হওয়া উচিত। আসলে সময়ের সাথে সাথে এবং বিভিন্ন পরিবেশ এবং রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় এ রাষ্ট্রীয় ব্যবস্থা বা সিস্টেম পরিবর্তন হতে পারে। তো আমি সেটা নিয়েই এখন কথা বলতে চাচ্ছি। সেটা হলো, দেখেন যে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম, এটা কোন সিস্টেমে পরিচালিত হবে। এখন আমরা তো অনেক দিন ধরে পার্লামেন্টারি সিস্টেম দেখলাম। পার্লামেন্টারি সিস্টেম আমাদেরকে কতটা আমাদের জন্য কতটা সুফল দিয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এখন আমার প্রশ্ন, এটা প্রেসিডেন্সিয়াল হলে ভালো হবে না পার্লামেন্টারি সিস্টেম ভালো হবে। আমরা সবাই জানি যে 1991 সাল থেকে বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম চালু হয়। এর আগে ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এখন আমরা দুটো সিস্টেমই অলরেডি দেখে ফেলেছি, তাই না? আমরা সবাই এই দুইটার সিস্টেমটা কিভাবে আমাদের উপরে প্রয়োগ করা হয়েছিল এবং সেটার উন্নতি অবনতি বা যেটাই বলেন সেটা কি করেছে সেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি বা জেনেও ফেলেছি। তো এখন আমি যেটা বলবো, দেখেন 1991 সাল থেকে দেখেছি যত দিনই গিয়েছে পার্লামেন্টের সিস্টেম সরকার ততই খারাপ হচ্ছে। যে 1991 সাল থেকে যে পার্লামেন্টের সিস্টেম শুরু হলো, তো যত দিন গড়াচ্ছে তত জল ঘোলা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই সিস্টেমে কি হয়, এই সিস্টেমে একজন এমপি মানে একজন মাফিয়া। প্রত্যেক এমপি তার নিজ এলাকায় গডফাদার হয়ে ওঠে। গডফাদার বলতে বোঝাচ্ছে, আমার মনে হয় আমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত, যে তার উপর আর কেউ নেই, সেই সর্বা। তো সে দল আর পরিবার মিলে এলাকায় এমন এক তারাশের রাজত্ব কায়েম করে যে ড্রাগ ব্যবসা থেকে শুরু করে জায়গা জমি বিক্রি, এমনকি স্কুল কলেজের নিয়ন্ত্রণ সব কিছু ওনার দখলে। ওনার বলতে বলছে আমি এমপির দখলে। আমাদের এমপিদের ক্ষমতা আর তাদের জ্ঞান ও দায়িত্ব, জ্ঞান এক বিন্দুতে না। তাদের অধিকাংশ যতটুকু জ্ঞান, সেই জ্ঞান দিয়ে তারা ততটুকু ক্ষমতা ধারণ করতে পারত, কিন্তু একজন এমপির ক্ষমতা তার চেয়েও অনেক বেশি। ফলে বেশিরভাগ ক্ষমতায় উপচায়া পড়ে। অর্থাৎ একটা মানুষের যতটুকু ক্ষমতা প্রয়োগ করার অধিকার বা রাইট আছে, কিন্তু তার যদি ওই ক্ষমতা বা ওই জ্ঞানটুকু ধারণ করার মতো ক্যাপাবিলিটি না থাকে, তাহলে তখন কি হবে? তখন সেই জ্ঞানটা উপচায়া পড়বে। যেমন আপনি ধরেন একটা পাত্রে 1 কেজি পানি ধরে, তো এর বেশি তো আর সে ধারণ করতে পারে না। কিন্তু এখানে যদি 1.5 কেজি পানি দেওয়া হয়, অর্থাৎ তার ধারণ ক্ষমতা দেওয়া হলো 1.5 কেজি, কিন্তু সেটা তো উপচায়া পড়বে। অর্থাৎ এমপিদের ক্ষমতা অনেক বেশি, কিন্তু তার সেই ক্ষমতা ধারণ করার মতো তার সেই জ্ঞান থাকতে হবে। তো আমাদের এমপিদের আসলে সেই ক্ষমতা বা লালন করার মতো সেই জ্ঞানটা নেই, যার ফলে অতিরিক্ত ওই যেই জ্ঞানটা তার নেই, সেখানে ওই ক্ষমতা প্রয়োগ করে যেহেতু ক্ষমতা আছে, সেই জ্ঞানটা তখন তার উপচায়া পড়ে। এইটাই আমি বোঝাতে চাচ্ছি। কিন্তু তাই পার্লামেন্টের সিস্টেম কার্যকর হওয়ার জন্য যেমন জনগণ থাকা উচিত, আমাদের দেশে সেইটাও নাই। কী জন্য নাই? যেমন এই দেশে এক প্যাকেট যদি বিরিয়ানি দেওয়া হয়, তাহলে কি হয়? 1 প্যাকেট বিরিয়ানি বা 1 প্যাকেট সিগারেট দিলে পারে ভোট বিক্রি করে দিতে পারে। তো তাহলে কিভাবে হচ্ছে? পার্লামেন্টারি সিস্টেম এখানে কাজ করতেছে না। এর চেয়ে আমার মতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অনেক ভালো হবে। এক্ষেত্রে জনগণের সরাসরি ভোটে সে নির্বাচিত হয়। যে কেউ ইচ্ছা করলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে, আর জনগণ চাইলে সহজে নতুন কেউ রাজনীতিতে আসতে পারে। তো এখানে যে দেখা যায় যে এখানে একটা নতুন ইনোভেশন আসতে পারে এই ক্ষেত্রে, যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করা হয়। পার্লামেন্টারি সিস্টেম যতক্ষণে সে দলের শীর্ষ পদে আসবে, সে পচে যায় বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে তার আর কিছু করার থাকে না, সে পচে যায়, মানে একেবারে শীর্ষ পদে আসতে হলে তাকে পচে যেতে হবে। তো প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার হলে আমার ধারণা পরিবারতন্ত্র কিছুটা হলেও ভাটা পড়বে। তবে এইটা নিশ্চিত, পার্লামেন্টারি সিস্টেম এই দেশে কাজ করছে না।
পুরো একটা হীরক রাজার দেশ বানিয়ে ফেলেছে। আমরা তো সেই সিনেমাটা দেখেছি হীরক রাজার দেশে, তো একদম সেই হীরক রাজার দেশ আমরা বানিয়ে ফেলেছি। তো এদেশে পার্লামেন্টারি সিস্টেম কার্যকর হওয়ার জন্য সে দেশে একটি বিশেষ সংখ্যক শিক্ষিত মানুষ দরকার এবং প্রতিবাদী সুশীল মানুষ দরকার। এই দুটোর কোনোটিই আমাদের নেই। যেমন এখন তো পার্লামেন্টারি সিস্টেমই চলতেছে, আমরা কি প্রতিবাদ করতে পারি? আমাদের কি একটা বেশি সংখ্যক মানুষ কি শিক্ষিত জনগোষ্ঠী? আমাদের দেখা যায় যে 80% মানুষ গ্রামে থাকে, শিক্ষিত জনগোষ্ঠী এখানে খুবই কম। মুষ্টিমেয় হয়তো বা দেখা যায় বাংলাদেশে হাতে গোনা 25% শিক্ষিত, কিন্তু যদি পার্লামেন্টারি সিস্টেম হয় সেখানে মিনিমাম 80% লোক শিক্ষিত দরকার। তো এমনিতেই সেই পার্লামেন্টারি সিস্টেম কাজ করবে না, কারণ এখানে দুইটা বিষয় দরকার, যে বেশিরভাগ মানুষ শিক্ষিত দরকার এবং বেশিরভাগ মানুষ প্রতিবাদী হবে। কিন্তু আমাদের এখানে কি সেটা দেখা যাচ্ছে? পার্লামেন্টারি সিস্টেমে আমাদের এই সিস্টেম দুটার কোনোটাই নেই। তো এখন কি করা যায়? তো এখন আমার মনে হয় যে এই পার্লামেন্টারি সিস্টেমটা আমাদের ভেঙে ফেলতে হবে। আর 1990 সাল থেকে যে পার্লামেন্টারি সিস্টেম ইতিমধ্যে এমন ব্যবস্থা করে ফেলেছে, মানে সিস্টেমটা যে ব্যবস্থা করে ফেলেছে যে আমাদের নতুন চিন্তা, নতুন ভাবনা নিয়ে নতুন কারো আসার সম্ভাবনা একেবারেই শূন্য করে দেওয়া হয়েছে। বরং পরিবারতন্ত্র, আমাদের বাংলাদেশে তো দুইটা পরিবারতন্ত্র আপনারা জানেন, দুইটা বড় বড় দল, তারা দুইটা পরিবারতন্ত্র করে রেখেছে। তারা ছাড়া কি আর কেউ আসতে পারে না? তো এই জায়গাটা এমনভাবে পাকাপোক্ত হয়েছে যে এই দুই দলের কে ছাড়া, এই দুই দলকে ছাড়া অন্য কেউ বা অন্য কোনো দল বা নতুন কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই বা আসার সম্ভাবনা একেবারেই শূন্য করে দেওয়া হয়েছে। এমনভাবে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। তো এই যে পরিবারতন্ত্রকে পাকাপোক্ত করার যে একটা ব্যবস্থা এখানে আছে, তো সেই ব্যবস্থা আমাদেরকে ভেঙে ফেলতে হলে অবশ্যই আমাদের প্রেসিডেন্সিয়াল পার্লামেন্ট আনতে হবে, বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম আসে সেই সিস্টেম আনতে হবে। তাই আমাদের এই মুহূর্তে একমাত্র মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেমটাকে আমাদের নিয়ে আসতে হবে এবং এই সিস্টেমের মাধ্যমে আমাদের পরবর্তী যে সংসদ হবে সেই সংসদ গঠন করতে হবে। এটাই আমার কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।